এটি কেবল একটি সাময়িক সামরিক সংঘাত নাকি এটিই সেই তৃতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূত্রপাত যার মাসুল দিতে হবে পুরো মানবজাতিকে? 2026 সালের এই বসন্ত বিশ্ব ইতিহাসের জন্য এক কালোরাত্রি হয়ে আসতে পারে। এই যুদ্ধ এখন আর দ্বিপাক্ষিক নেই, বরং আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। গত কয়েক ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে যে প্রলয়ঙ্কারী আগুনের লেলিহান শিখা জ্বলে উঠেছে তা আজ 2026 সালের ফেব্রুয়ারির এই দিনে বিশ্বকে এক ভয়াবহ ঐতিহাসিক ও সামরিক সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। আজ আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর যে সর্বাত্মক এবং নজিরবিহীন সামরিক অভিযান পরিচালনা করেছে, যাকে পেন্টাগন অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল অপারেশন রোরিং লায়ন হিসেবে অভিহিত করেছে, তা কেবল কোনো সীমিত বিমান হামলা নয়, বরং একটি সার্বভৌম রাষ্ট্রের খোলস পাল্টে দেওয়ার এক চরম বৈশ্বিক জুয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এবং হোয়াইট হাউস থেকে প্রচারিত এক জরুরি ভিডিও বার্তার মাধ্যমে শুরু হওয়া এই অভিযানে মার্কিন B-21 রেডার এবং B-2 স্পিরিট বোমারু বিমানগুলো প্রথমবারের মতো ইরানের অতি সুরক্ষিত পারমাণবিক ও সামরিক স্থাপনায় আক্রমণ চালিয়েছে। তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের অতি সন্নিকটে পাস্তুর স্ট্রিটে কমপক্ষে 7টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং ইরানের রিভলিউশনারি গার্ড কমান্ড সেন্টারগুলোতে ধ্বংসস্তূপে পরিণত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার স্বাধীনতার মুহূর্ত সমাগত, আপনাদের সরকারকে এখনই দখল করে নিন, যা স্পষ্টভাবে একটি রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের ইঙ্গিত। এর প্রতিক্রিয়ায় ইরানও কোনো সময় নষ্ট না করে তাদের দীর্ঘদিনের হুঁশিয়ারিকে বাস্তবে রূপ দিয়েছে। তেহরান থেকে পরিচালিত অপারেশন ট্রু প্রমিস 4 এর অধীনে শত শত হাইপারসনিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকার প্রধান সামরিক ঘাঁটিগুলোর দিকে ধেয়ে গেছে। বাহরাইনে অবস্থানরত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর, যা আমেরিকার নৌশক্তির মূল কেন্দ্র, সেখানে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে। এছাড়া কাতারের বিশাল আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটি এখন আগুনের কুণ্ডলিতে পরিণত হয়েছে। জর্ডান জানিয়েছে তারা তাদের আকাশসীমায় 2টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, যা প্রমাণ করে এই যুদ্ধ এখন আর দ্বিপাক্ষিক নেই, বরং আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে। ইসরায়েলের ভেতরেও সাইরেনের আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। হিজবুল্লাহ এবং ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে দিমিত্রি মেদভেদেভ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে আমেরিকা তার আসল রূপ দেখিয়েছে, যা বিশ্বকে একটি পারমাণবিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে প্রতি ব্যারেলে $120 ছাড়িয়ে গেছে, যা বিশ্ব অর্থনীতিতে একটি চরম মুদ্রাস্ফীতির সংকেত দিচ্ছে। তুর্কি এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া সহ বিশ্বের বড় বড় এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্যের সমস্ত ফ্লাইট বাতিল করেছে এবং ইসরায়েল সহ সংশ্লিষ্ট দেশগুলো তাদের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন এবং হাসপাতালগুলোকে আন্ডারগ্রাউন্ডে সরিয়ে নেওয়া হয়েছে। এই যুদ্ধের সরাসরি প্রভাব এবং ইরানের পাল্টা আঘাতের তীব্রতা বিশ্লেষণ করলে দেখা যায় 2026 সালের এই বসন্ত বিশ্ব ইতিহাসের জন্য এক কালোরাত্রি হয়ে আসতে পারে, যেখানে কূটনৈতিক ব্যর্থতা এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। এই আক্রমণের প্রত্যেকটি ঘটনা এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে পুরো বিশ্বকে। এটি কেবল একটি সাময়িক সামরিক সংঘাত নাকি এটিই সেই তৃতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূত্রপাত যার মাসুল দিতে হবে পুরো মানবজাতিকে? এই প্রশ্নের উত্তর খুঁজছে আজ পুরো বিশ্ব। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন? আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানান এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।